যে এই মৌসুমে যদি আমাদের কারো জ্বর হয়, অন্য কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত ধরে নেবেন যে আপনার ডেঙ্গু হতে পারে। আর ডেঙ্গু রোগীর প্ল্যাটিলেট, রক্ত এগুলা সাধারণত 100টা রোগীর মধ্যে 1-2 জনেরও লাগার কথা নয়, কিন্তু আমরা সেটা নিয়েই সবাই বিচলিত থাকি। প্ল্যাটিলেট, রক্ত রক্ত কমে গেল কিনা, প্ল্যাটিলেট কমে গেল কিনা, এইটা নিয়ে আমরা চিন্তা করি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মারুফ বিন হাবিব। আমি মেডিসিন বিভাগ, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি। আর লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে আমি মেডিসিন বিভাগে কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি। আমি আউটডোরে বহির্বিভাগীয় রোগীদের সেবা দিয়ে থাকি এবং ভর্তি রোগীদেরও দেখে থাকি। সুপ্রিয় এলাকাবাসী, আমাদের লুবানা হসপিটালের আগত এবং এখন পর্যন্ত না আসা রোগীরা, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অত্র এলাকা এবং আশেপাশের এলাকা এবং সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লুবানায় চিকিৎসা নিতে আসার জন্যে আপনাদেরকে প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি 2-4টি কথা বলতে চাচ্ছি। যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এখন একটা রোগ নিয়ে আমাদের রোগীদের উদ্দেশ্যে 2-1টা কথা বলবো সচেতনতা তৈরির জন্য। যেমন এই মৌসুমটা বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখন ডেঙ্গুর মৌসুম শুরু হয়ে গেছে এবং আমরা চারিদিকে খবর দেখলেও দেখতে পাবো যে ডেঙ্গুর রোগী দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তো ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ, মশার মাধ্যমে রোগটা ছড়ায়, এটা আমরা সবাই জানি। তো এই রোগটা এত প্রাণঘাতী হয়ে যাচ্ছে কেন? নানাবিধ কারণে। প্রথমেই বলবো যে আমাদের অসচেতনতার জন্যে, আমাদের সচেতনতাটা ওই পরিমাণে নেই তার জন্যে, অথবা আমাদের জ্ঞানের অভাব, আমরা জানছি না কোন সময় কি করতে হবে। আমি এই প্রসঙ্গে 2-4টা কথা বলবো যে এই মৌসুমে যদি আমাদের কারো জ্বর হয়, অন্য কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত ধরে নেবেন যে আপনার ডেঙ্গু হতে পারে, তাহলে আপনি সচেতন থাকবেন। তার মানে এই না যে প্রথম দিনই আপনি যে পরীক্ষা করে ফেলবেন, তা না। এটা হতে পারে যে আপনার যদি অন্য কোনো সিরিয়াস উপসর্গ না থাকে, যেমন বমি, পাতলা পায়খানা, এ জাতীয় কিছু না থাকে, মানে আপনি খেতে পারছেন, সবই করতে পারছেন, তাহলে আপনি বাসায় থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আপনি 2-1 দিন গেলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন যে আপনার ডেঙ্গুর ওই লক্ষণগুলো আছে কিনা, শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, এই ধরনের গুলো আছে কিনা, নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কিন্তু আমি যেই ব্যাপারে সচেতনতা করব যে আপনাদের মধ্যে যদি এই ধরনের সিরিয়াস ধরনের খুবই অ্যালার্মিং সিমটম অথবা আমরা রেড ফ্ল্যাগ সাইন এগুলো যদি কিছু থাকে, আপনি অতি সত্বর ডাক্তারের কাছে যাবেন। আপনি যদি জানেন আপনার ডেঙ্গু হয়েছে তাহলেও, আর আপনি যদি নাও জানেন আপনার এই মৌসুমে জ্বর হয়েছে তাহলেও আপনি এই ধরনের সিমটমের জন্য যাবেন। যদি জ্বরের জন্য আপনি খেতে পারছেন না, কিছুই দুর্বল হয়ে যাচ্ছেন, পানি খেতে পারছেন না, তখন যাবেন। জ্বর হয়েছে সাথে ডায়রিয়া হচ্ছে, অবশ্যই যাবেন। জ্বর হয়েছে তাতে আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, আপনি কাউকে দিয়ে মাপালেন ব্লাড প্রেশার, তখন যাবেন। আর ডেঙ্গু রোগীগুলা, ডেঙ্গু আমরা জানি যে 2 ভ্যারাইটির হয়, একটা হলো কমন ডেঙ্গু আর একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। সেই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আমাদেরও একটা ভুল ধারণা আছে সবার, যে যেহেতু নামটা হেমোরেজিক ফিভার, এটাতে বুঝি হেমোরেজ হয়ে রক্তক্ষরণ হয়ে রোগী বুঝি খারাপ হয়ে যায়, কিন্তু আসলে তা না। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে মেইন রোগীগুলা যেগুলো খারাপ হয়, ব্লাড প্রেশার কমে যেয়ে, রক্তচাপ কমে যেয়ে, রোগীর নিজের শরীরের রক্তনালীতে যেই পানি থাকে বা রক্ত থাকে সেগুলা কমে যায়। কোথায় কমে যায়? বাইরেও কমে যেতে পারে, মানে বমি হয়ে যেতে পারে, ডায়রিয়া হয়ে যেতে পারে, আবার নদীর শরীরের ভিতরেও সেগুলা জমে থাকতে পারে বিভিন্ন জায়গায়, যেমন পেটের মধ্যে জমে থাকতে পারে, ফুসফুসে জমে থাকতে পারে, শরীরের মাংসপেশির বিভিন্ন জায়গায় জমে থাকতে পারে। তখন কি হয়? ঘটনাটা হয় যে রক্তনালীর ভিতরে পানির পরিমাণ কমে যায়, যার ফলে ইম্পর্টেন্ট যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, ব্রেইন, কিডনি, হার্ট, লিভার, এরা রক্ত চলাচল, রক্ত প্রবাহ কম পায়, যার জন্য এরা দুর্বল হয়ে সেই রোগীগুলা শক হয়ে অনেকে হয়তো মৃত্যুবরণ করে। কিন্তু সেটা তো একবারে চট করে হবে না, একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে। তো আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এই সচেতনতাটা তৈরি করা, যাতে এই প্রক্রিয়ার প্রাথমিক ধাপেই আমরা রোগীগুলাকে ম্যানেজ করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড হচ্ছে প্রধান চিকিৎসা। আর ডেঙ্গু রোগীর প্ল্যাটিলেট, রক্ত এগুলা সাধারণত 100টা রোগীর মধ্যে 1-2 জনেরও লাগার কথা নয়, কিন্তু আমরা সেটা নিয়েই সবাই বিচলিত থাকি। প্ল্যাটিলেট, রক্ত রক্ত কমে গেল কিনা, প্ল্যাটিলেট কমে গেল কিনা, এইটা নিয়ে আমরা চিন্তা করি। ডেঙ্গু নিয়ে সচেতনতার অংশ হিসাবে আমি আরেকটি খুবই মূল্যবান
কথা আমি আমাদের রোগী স্বজনদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো যে এই ডেঙ্গুর মৌসুমে আমাদের যদি কারো জ্বর হয়, তাহলে আমরা যাতে ওই ব্যথানাশক যে ঔষধ, যেমন আমি যদি কয়েকটা নাম বলি, ডাইক্লোফেনা, কিন্ডোমেথাসিন, নেপ্রোক্সেন, এগুলা যাতে জ্বর কমানোর জন্য ভুলেও না খাই। কারণ আমার জ্বরটা যদি ডেঙ্গু হয় তাহলে ব্যাপক সমস্যা তৈরি হতে পারে, আর যদি ডেঙ্গু না হয় তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এই মৌসুমে আমি তো প্রথমেই বুঝতে পারবো না কোন জ্বরটা ডেঙ্গু এবং কোন জ্বরটা ডেঙ্গু না। এবং এই বর্ষাকালীন সময়ে বাংলাদেশ এবং এই ধরনের যেই জোনগুলোতে ডেঙ্গু প্রবণ এলাকা, সেই এলাকাগুলোতে এই সময় জ্বর হলেই সেটাকে অন্য কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু হিসাবেই ধরে নিতে হবে। এবং ওই ব্যথানাশক ওষুধগুলা প্যারাসিটামল ছাড়া দয়া করে আপনারা কেউ খাবেন না। এতে পরে যে সমূহ বিপদের সম্ভাবনা থাকে, রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যাবে, তারপর অন্যান্য সমস্যা বেড়ে যেতে পারে। কিন্তু আমরা ওইটা মাথায় রাখি না যে কখন আমার শরীরে পানি শূন্যতা হচ্ছে, আমার শক হচ্ছে কিনা, আমি খেতে পারছি কিনা, আমার অন্য অ্যালার্মিং ফিচারগুলো আছে কিনা। আজকে এতটুকুই আমি বললাম যে আমাদের সচেতনতার অংশ এটাই হোক যে ডেঙ্গু সম্বন্ধে আমরা যাতে জানি, ডেঙ্গুর কোন উপসর্গগুলো সিরিয়াস সেটা সম্বন্ধে আমরা জানি, এবং আমরা যাতে ডাক্তারের পরামর্শ নিতে পারি এবং নিকটস্থ হসপিটালে যেতে পারি। আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ।